গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা যেমন ভালো হয়ে যায়, সেরকম কিছু কিছু ঘটনা দেখলেও মনটা অস্থির হয়ে যায়। তা আজকে এমন একটা ঘটনা নিয়ে চলে আসলাম, আর সঙ্গে মন ঠান্ডা করার মতন, কলিজা ঠান্ডা হয়ে যাবে তার মতন একটা রেসিপি। এই গরমে কলিজা ঠান্ডা হয়ে যাবে এই রেসিপিটা করলে, অবশ্যই ফুল ভিডিওটা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছে। তা আমার ঠান্ডা লাগছে, যার জন্য কথাগুলো এরকম শোনাচ্ছে, তা কিছু করার নাই, ভয়েস তো দিতেই হবে। তা আজকে যে ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরবো, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে যাবেন। আমি কিন্তু কমিউনিটি লেটার দিয়েছিলাম, কিন্তু কোনো কমেন্ট পাইনি, কোনো সাড়া পাইনি। বুঝি না, মানুষ কি সব যান্ত্রিক হয়ে গেল? তাদের কি কোনো হৃদয় বলতে কিছু কাজ করে না? আমার মনে হয় সেটাই। তা আজকে সেরকম একটা ঘটনা নিয়ে আসলাম। আমার বান্ধবী, সে তার হাজব্যান্ড মারা গেছে কিছুদিন আগে। তার দুই ছেলে, কিন্তু সে বাবার বাড়িতেই থাকতো। তার মা মানে শ্বশুর শাশুড়ি তাকে ঠিক মতন সেরকমভাবে মানে করে না, এই জন্য সে কিন্তু বাবার বাড়িতে থাকতো। আগে তার হাজব্যান্ড এখানে দোকান দিত, ইসের দোকান ছিল তার, শাড়ি কাপড়ের। তা এক সময় দেনা হওয়ার পর সেই দোকানটা বিক্রি করে দেয়। তারপর কিন্তু তাদের সংসারটা কিন্তু এলোমেলো হয়ে যায়। তখন থেকে তার স্বামী আর কি চলে যায় তার মার বাবার কাছে, আর সে থেকে যায় এখানে। তার ছেলে মেয়ে লেখাপড়া করার জন্যই মূলত বাবার কাছে থাকা। বাবাই ঘর করে দেশে, সেখানেই থাকে। তাই কিছুদিন আগে তার স্বামী মারা গেছে, 15 দিন আগে হঠাৎ করে ভাই স্ট্রোক করে মারা যায়। ভাইটা খুব ভালো ছিল, সবাই তার জন্য দোয়া করবেন। তার কিন্তু কোনো অর্থ সম্পদ কিছুই ছিল না। তাই সে কিন্তু একটা গাড়ি কিনছিল, সেই গাড়িটা চালাইছিল, ভাবছিল যে দেনা টেনা দেওয়া হয়ে গেছে, জায়গা বিক্রি করছিল, তাই দেনা দেওয়া হয়ে গেছে। সম্পত্তির হিসেবে ছিল কিছু জায়গা, 5 কাঠা জায়গা ছিল, জায়গাটা বিক্রি করে সে দেনা দিয়ে দিয়েছে। তারপর সমিতি থেকে লোন উঠেই একটা গাড়ি কিনছে। সেই গাড়িটা আর কি সে চালাবে, চিন্তা করছে প্রাইভেট কার চালাইয়ে আবার সংসারটা ঠিক করবে, আবার সে চলে আসবে এখানে ছেলে দুটোর কাছে। কিন্তু আল্লাহ, কি বলবো, তার হয়তো সুখ সহ্য হয় না, তার মনে হয় কপালে সুখ ছিল না, যার জন্য সে গাড়িতে স্ট্রোক করেই মারা যায়। হ্যাঁ, তাই মারা যাওয়ার পর এখন আমরা গেছিলাম সেখানে। সেখানে তো যেতে পারিনি, তার বাবার বাড়ি বরিশালে। তা আমি ভাবির কাছে গেছিলাম, মানে আমার বান্ধবীর কাছে। তাই যাওয়ার পরে তার সাথে কথা বললাম। অনেকে বলতেছে তার শ্বশুর বেঁচে আছে, এইকালীন তার স্বামী মারা গেছে, এখন তার সন্তানরা নাকি কোনো জায়গা সম্পত্তিই পাবে না। কিন্তু কথাটা শোনার পর না, আমার খুব হৃদয়টা কেঁপে উঠলো যে ওই দুটো বাচ্চা, একটা ক্লাস 2তে হয়তো পড়ে, আর একটা 9-এ পড়ে। তো এই দুটো বাচ্চার কি হবে? নানা তো বুড়ো হয়ে গেছে, তা নানা তো মোটামুটি সংসারটাই চালাইয়া রাখে আর কি। তাই কি হবে এদের, ভাবলেই চোখে পানি চলে আসে, আর খুব কষ্ট লাগে যে কি হবে এদের সংসারে। তা আমি বলার পরে কথা বললাম যে সংসার কিভাবে চলবে। তা বলল যে সংসার চালাইতে হলে তো আমার কিছু করতে হবে, সে চাকরির জন্য ট্রাই করতে আছে। আমার বয়স আর তার বয়স একই। আমরা এখন তো বুড়ো হয়ে গেছি, এই সেই আগের মতো তো শরীরের সেই একই অবস্থা নেই, আজ ভালো কাল মন্দ। আমার নাখানি তার স্বাস্থ্য, কিভাবে কাজ করবে জানি না, আমার মতনই তার শ্বাসকষ্ট। তাই জানি না কিভাবে কি করবে। হ্যাঁ, কীভাবে চাকরিটা পেলেও যদি সংসারটা চালাতে পারতো, চাকরিটা পাবে কি না তাও জানি না। তা আপনারা দোয়া করবেন চাকরিটা যেন পায়। আর আইনে নাকি আছে, আমি সঠিক জানি না, অনেকে বলে যে আইনে নাকি আছে দাদা বেঁচে থাকাকালীন যদি তার বাবা মারা যায় তাহলে সম্পত্তি পাবে না। আর তার শ্বশুর শাশুড়ি তো তাদেরকে সেভাবে ভালোবাসে না, তার সন্তানদেরকেও কাছে টেনে নেয় না। যদি কাছেই টেনে নিত তাহলে বাবার বাড়ি থাকতে হতো না, এখানে থাকতে হতো না, আর তার ছেলেরে তার কাছে রাখতো না, সেই অসুবিধার ভিতরেই তারে পাঠাইয়ে দিত। আর সেই একটা কাহিনী শোনার পর আমার খুব খারাপ লাগছে। আর সে নাকি ফোন দিয়েছিল রাত্রে, যেদিন মারা যাবে তার আগের দিন ফোন দিয়ে বলছে যে আমার না মনটা খুব অস্থির করে, তোমার কাছে যাইতে ইচ্ছে করে। তা বলছে তোমার কাছে কি টাকা আছে? তা সে বলছে না, আমার কাছে তো টাকা নাই, আর আমি বাবার কাছে কিভাবে পারবো, তুমি পারলে কিছু টাকা পাঠাই দিও যা অন্য খরচটা, তাহলে আমি চলে যাব। কিন্তু তার স্বামী বলছে যে আমার কাছে তো টাকা নাই, তুমি সামনের সপ্তাহে আসবে আনে, আমি টাকা দেবো আনে।
তো এই কথা বলার পরে বলছে, সে আবার হাসে দিয়ে আর কি কথা বলছে, সে খুবই আর কি করতে পারে, বান্ধবী আর কি করে। সে বলছে তোমার টাকা হবে না আর আমারেও তুমি নেবে না, আমার কলজেটার মধ্যে কেমন করে তুমি আমারে নিলা না। তা বলছে ঠিক আছে মায়েরে বলছে। তারপর নাকি সে তার মায়ের কাছে যাইয়ে বলছে, বলার পর তার মায় বলছে আমি অসুস্থ, এখন বউ এসে করবে কি, রান্না বাড়া করে খাওয়াইতে পারবো না, তাই অমুক করতে পারবো না, বিভিন্ন ধরনের টাকা নাই কিছু না, এখন আনা লাগবে না, পরে আইবে আনে, এত আশা লাগবে কিসের জন্য, 8 মাস আগে আইসে গেছে আবার পরে আও, এরকম তাকে তার মায় কথা বলছে। আর সে ছেলে ঠান্ডা প্রকৃতির, সে মার সাথে তর্ক করে নাই, সে চুপচাপ আসছে। তা বউ ফোন দিয়েছে কি তোমার আম্মুর কাছে বলছালা, বলছি আম্মু বলছে আমি সুস্থ এলো এই রান্না বাড়া করে তোমাকে খাওয়াইবে কেমনে, এই জন্য সে আইতে মানা করে। তা বলছে কি আমি কি রান্না করতে পারি না, না আমি রান্না করতে জানি না যে আমার রান্না করে খাওয়াইতে হবে, এগুলো তো না আসার জন্য বলে। তো এইভাবে কথা বলছে। রাত্রে কথা বলার পর ছেলে নাকি বলছে যে ছোটো ছেলেরা যে তুমি একটু ফোনটা ওর কাছে দাও, ওর সাথে কথা বলো। তার ছেলে খেলা করতে, ছোটো তো বাচ্চা, তা বলছে তোর আব্বু কথা বলো, আমি এখন খেলা করি পরে কথা বলবো। ওই সময় নাকি ভাই বলছে যে বাবা তুই তো এখন কথা কইলি না, পরে কিন্তু আমারে খোঁজ দিয়েও আর পাবি না। তখন নাকি সেই কথা শোনার পর আমার বান্ধবী এবার বলছে যে তুমি এ ধরনের কথা কেন বললা, আমার এমনি কেমন যেন লাগে আর তুমি এ ধরনের কথা বলছো, তোমারে শুনতে কইছি, আমি তো পোলারে কইছি, ও কথা কবে না এই জন্য শোনো আরে বলছি। তা বলার পর দুইজনে অনেক কথা হয়েছে, ওই রকম নাকি কথা আর কোনো দিন হয় নাই তার সাথে। আমার চোখে পানি চলে আসছে। তারপরে এরকম অনেকক্ষণ কথা টথা পড়ার পর তো রাত্রে ঘুমাইছে। সকালবেলা 2টার সময় শোনে যে এরকম স্ট্রোক করছে। তারপর তারা গেছে, যাওয়ার পর তো যাই আর পায় নাই, সঙ্গে সঙ্গে সে মারা গেছে। কিছুদিন ছিল শ্বশুরবাড়ি, গাড়িটাও নাকি শ্বশুর শাশুড়ি আটকাই রাখছে, দেয় না আর কি। এখন জানি না কীভাবে সংসার চলবে। আল্লাহর কাছে একটাই বলার যে আল্লাহ তুমি আমার বান্ধবীকে সুস্থ রাখো, তার বাচ্চা দুটোকে মানুষের মতো মানুষ করো, আর তার বাবার হায়াত বাড়াই দাও। কারণ তার বাবা যদি না থাকে তাহলে আর তাদের সংসার থাকবে না, কিভাবে চলবে একটা মহিলা মানুষ, অতটুক বাচ্চারা ওরা কি করতে পারবে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এই আইনটা কি শিওর নাকি তাও জানাবেন। এরকম আমার আর এক শাহিন ভাগিনা, ও মারা গেছে ওর বাবার আগে। তার বাবাও নাতিরে সব সম্পত্তি লিখে দিতে চাইছে, কিন্তু সেও হঠাৎ করে মারা যায়, সেও লিখে দিতে পারে না। এখন সম্পত্তি কিছুই পায় নাই, সম্পত্তি পাইছে ওর দাদা চাচারা, শাহিনের চাচারা, তারা নাকি মেয়েদের দেবে। সবাই তো আর সেরকম না, কিছুটা হলেও দেবে, না আল্লাহ জানে, জানি না। মেয়ে দুইটা ওভাবে আছে। আর এদের সমস্যা তো সমাধান আমার হাতে কিছু নেই। আর আপনারা কিছু জানলে অবশ্যই জানাবেন। আর একটা জিনিসে আছে, সবাই ওদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।